প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দয়া করে আজকে ভিডিওটা সম্পূর্ণ জুড়ে দেখবেন, কেউ এড়িয়ে যাবেন না। এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারবেন। ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়, এ কথা প্রচলিত। যুগ যুগান্তর ভালোবাসার আমরা দেখতে পেয়েছি, যুগে যুগে ভালোবাসার আত্মত্যাগের অসংখ্য গল্প আমরা শুনতে পেয়েছি। কিন্তু আজকে যে গল্পটা বলছি সেটা চিরসত্য, বাস্তব একটা কাহিনী। সাভারের টুনি। টুনি তারেকের দাম্পত্য জীবন। টুনি নিজের জীবনে মায়া ত্যাগ করে নিজের একটি কিডনি দিয়ে স্বামীকে জীবন দেন। ডাক্তারের বাসায় ডাক্তার বলেন, তোমার মা যদি হয় তোমার জন্মদাতা, আর এই এই নারী তোমার স্ত্রী হচ্ছে তোমার জীবনদাতা। তো ঘটনাটা হচ্ছে 2006 সালে টুনির সাথে তারেকের, এক প্রবাসী মালয়েশিয়া প্রবাসী তারেকের বিয়ে হয়। ঘটনাটা ঘটেছে কিন্তু আমাদের বাংলাদেশে, ঢাকা সাভারে। বিয়ের পর সংসার জীবনে সুন্দরভাবে চলছে। 1 বছরের মাথায় তাদের কুল জুড়ে আসে একটি সন্তান। 2 বছর পর হঠাৎ করে তারেক অসুস্থ হয়ে যান। চিকিৎসকেরা বলে তারেকের দুইটি কিডনি অচল হয়ে গিয়েছে। হয়তো আপনি ডায়ালিসিস করে চিকিৎসা আপনি চালিয়ে যেতে হবে, না হয়তো তাকে কিডনি দিতে হবে। এমন দ্বিধাদ্বন্দ্বে সে কি করবে? কারণ ডায়ালিসিস করতে হলে অনেক টাকা, আর চিকিৎসকেরা এগুলা চালিয়ে যেতেই বলছে। আর চিকিৎসকেরা বলছে হয়তো এই প্রক্রিয়াধীন আপনি 10 বছর পর্যন্ত ওষুধ খেয়ে চালিয়ে যেতে পারবেন, তারপর কিন্তু কারো কাছ থেকে কিডনি একটি ব্যবস্থা করে তাকে দিতেই হবে। চিকিৎসকের এই কথা শুনে টুনির মাথায় আকাশ ভেঙে পড়ল। মাত্র বিয়ে হয়েছে 2টি বছর, একটি সন্তান হয়েছে, এখন সে কি করবে? তবুও স্বামীকে অভয় দিয়ে স্বামীর হাতকে শক্ত করে ধরে বলে, আমি তোমাকে ছেড়ে যাব না, আমি তোমাকে অনেক ভালোবাসি, আজীবন তোমার সাথে থাকতে চাই। ভালোবাসার বন্ধন এইভাবে ধরে রাখতে চেয়েছে টুনি, কিন্তু পোড়া কপাল। তো যাই হোক, পরে বলছি, ভিডিওটা একটু দেখবেন প্রিয় দর্শক। আমি যখন নিউজটা দেখি পড়ি, আমার চোখের পানি আমি ধরে রাখতে পারিনি। এভাবে 2008 থেকে 2018 সাল, প্রায় মধ্যখানে 10টা বছর এভাবে চিকিৎসা চালিয়ে যায়, ভারতে যায়। এদিকে টুনি চিকিৎসা খরচের জন্য বাড়িতে একটি বিউটি পার্লার এবং কি বুটেক্সের কাজ শুরু করেন। সেখান থেকে যত টাকা আয় হয় তা দিয়ে এবং কি তার স্বর্ণ অলংকার যা কিছু আছে সবকিছু বিক্রি করে শেষ পর্যন্ত মায়ের পেনশনের টাকা দিয়ে স্বামীর চিকিৎসা করান। ভারতে কয়েকবার নিয়ে আসা যাওয়া করে। শেষ পর্যন্ত চিকিৎসক 2018 সালে বলে, শেষের দিকে আর কি, 2018 সালের শেষের দিকে বলে, আপনার স্বামীকে এই মুহূর্তে এখনই একটি কিডনি দিতে হবে। নিরুপায়, কি করবে? স্বামীকে অনেক ভালোবাসে। এভাবে স্বামী এভাবে দুনিয়া থেকে চলে যাবে, স্ত্রী কখনো মেনে নিতে পারছে না। আত্মীয় স্বজনের অনেকের সাথে তার সবকিছু মিলে যায়, তারেকের সঙ্গে রক্তে ব্লাড সবকিছু, কিন্তু কেউ কিডনি দিতে রাজি হয়নি। শেষ পর্যন্ত এগিয়ে আসেন স্ত্রী। স্ত্রী টুনি বলেন, আমি দিব, আমার একটি নিয়ে নেন, তবে আমার স্বামী বেঁচে থাকুক। এরপর হয়তো আমার জীবনটা আরো সুন্দরভাবে হয়ে উঠবে। আমার স্বামী যদি আমার সাথে থাকে, আমার জীবনটা সুন্দর হবে। কিন্তু পরবর্তীতে যে নরকের দৃশ্য দেখলো টুনি, যেটা একটু পরে বলতে যাচ্ছি। কিডনি দেওয়া শেষ, হাসপাতালে তখন এই তারেক, যে জীবন দিছে, জীবনদাতা, জন্মদাতা মা, জীবনদাতা হচ্ছে এই নারী স্ত্রী টুনি, তার সাথে হাসপাতালের মধ্যেই দুর্ব্যবহার করা শুরু করলেন, যে তার খালা কেন টাকা দিতে দেরি করেছেন। কিডনি পেয়ে তার রূপ পাল্টে গেল, তারেকের রূপ পাল্টে গেছে। এরপর হাসপাতালে কিন্তু ডাক্তাররা যে কিডনি প্রতিস্থাপন করেছেন সেই চিকিৎসককে নিয়ে বুঝায় যে আপনার স্ত্রী যদি না থাকতো আজকে আপনি থাকতে পারতেন না, আপনাকে একটি কিডনি দিয়ে আপনাকে বাঁচালো, তার সাথে এমন দুর্ব্যবহার কখনো করবেন না। ঢাকা চলে আসেন। ঢাকা চলে আসার পর তারেকের রূপ পুরোপুরি চেঞ্জ। তারেক পরকীয়া আসক্ত, এক ডিফুসি নারীর সঙ্গে প্রেমে লিপ্ত হয়ে যায়। শুধু তাই নয়, জুয়াতেও সে ওইসব কাণ্ডতে জড়িয়ে যায়। এক পর্যায়ে এই নারীকে, টুনিকে উত্তম মধ্যম যা দেওয়ার টাকা চায়, বারবার টাকা চায়। এদিকে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন সেই টুনি, কারণ সে কিডনি দিয়েছে। ডাক্তার বলতেছে যে আপনার কিন্তু শারীরিক অবস্থা অবনতি হতে যাচ্ছে, আপনি একটু সাবধান সতর্ক থাকবেন। এদিকে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিলেন
সেই নরপশু তারেক। আপনারা কি বলবেন? নরপশু না, সেই মানে খারাপ, মানে কি বলবেন আপনারা? আপনাদের ভাষা আপনারা কমেন্ট করবেন। তারপর এই টুনিকে টাকার জন্য উত্তম মধ্যন্তর দিছে এবং কি তাকে বাড়ি থেকে বের করে দেয়, বলে যে বাড়ি তার নামে লিখে দেওয়ার জন্য, তারেকের নামে লিখে দিয়ে তাকে ডিভোর্স দিয়ে দেওয়ার জন্য। এরপর নিরুপায় হয়ে টুনি একটি মামলা করেন, সেখানে সেই জেলে যান। একদিন পরে কিন্তু মুসলাকা দেন। তারেক বলে যে আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমি আর করব না। মুসলাকা দিয়ে বের হয়ে এসে নির্যাতনের মাত্রা আরো দ্বিগুণ করে দিয়েছেন। শেষমেশ আর না পেরে টুনি হাইকোর্টে জুডিশিয়াল একটি মামলা করেন। 1 মাস জেল খেটে, কারণ বাংলাদেশের আইন কেমন এটা তো আপনারা ভালো করে জানেন, 1 মাস জেল খেটে জামিনে বের হয়ে গিয়েছেন তারেক। বের হয়ে গিয়ে ওই যে ডিভোর্সি নারী প্রেমিকার সঙ্গে গিয়ে বসবাস করা শুরু করে দিয়েছেন। আর এদিকে বাড়ি লিখে দেওয়ার জন্য টুনিকে চাপ দিচ্ছেন এবং কি ডিভোর্স দিয়ে দেওয়ার জন্য। এসব লোকদের আপনারা কি বলবেন? না, এসব লোকদের আমার এখানে দেখতেই পাচ্ছেন। বা তারেক এবং টুনির প্রতিবেশীরা বলে তারা এই টুনি আপাকে মানে এমন স্বামী ভক্ত কখনো তারা দেখেনি। স্বামীকে প্রচন্ড ভালোবাসছেন, নিজের অর্থ উপার্জন যা কিছু করেছেন সব কিছু দিয়ে এবং কি নিজের কিডনি দিয়ে স্বামীকে রক্ষা করলেন। সেই টুনি আফার সঙ্গে তারেক ভাই এই ধরনের কাজ করলো, যেটা হৃদয় বেদনাদায়ক একটি ঘটনা, অমানবিক। টুনি একটি বার্তা দিয়েছেন সবার জন্য। আপনারা যারাই এরকম বিশ্বাস করে ভালোবাসেন, কখনো আমার মতো এরকম কাজ করবেন না, তাহলে আপনারা ঠকবেন। কখনো কাউকে এভাবে অন্ধের মতো বিশ্বাস করবেন না। তারেকের মতো প্রতারকদেরকে চিনে রাখবেন। এরকম প্রতারক আমাদের সমাজে অনেক রয়েছে। ভালোবেসে যাকে শক্ত করে হাত ধরেছি, সে আমার সাথে প্রতারণা করে অন্যজনের সাথে ঘর সংসার করছে, পরকীয়ায় লিপ্ত হয়েছে। আমার মতো জীবন ধ্বংস কেউ করবেন না। হয়তো আমি আর বেশি দিন টিকবো না, বাঁচবো না, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। শারীরিক যে অবস্থা আমার এখন, সবাই আমার জন্য দোয়া করবেন। প্রিয় দর্শক, আজকে ভিডিওটা যদি পারেন একটু শেয়ার করবেন, বেশি বেশি করে একটু শেয়ার করবেন। আমাদের সমাজে এরকম অহরহ আছে, অহরহ ঘটনা ঘটতেছে। এই তারেকের মতো কুলাঙ্কারদের জন্য পুরুষ জাতির জন্য মানে মান সম্মান যা সব চলে যায়। যে নারী এতটা ভালোবেসে নিজের জীবনের কথা চিন্তা না করে একটি কিডনি পর্যন্ত দিয়েছে, আত্মীয় স্বজন তো অনেকে আছে, দিছে তাকে, তারেককে দেয় নাই তো, স্ত্রী দিল। কি বলবেন এসব লোকদেরকে? এখন টুনি আফা চাই মামলা টামলা যায় করুক, কারণ বাংলাদেশের আইনে ফাঁক ফুকা দিয়ে বের হয়ে যাচ্ছেন, করে তো আর লাভ হবে না। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, এছাড়া আর কিছুই বলার নেই। হয়তো দুনিয়াতে শাস্তি পেয়ে তারা এক সময় এই দুনিয়া ছেড়ে চলে যাবেন, পরকালও হয়তো এর জবাব দিতে হবে। হ্যাঁ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দুঃখজনক একটি হৃদয় বেদনার ঘটনা।